চালটা একটু তেলতেলা, খুব ভালো আর সহজে হয়ে যায়, খেতেও খুব স্বাদ আছে। ভাতটা খুব ঝরঝরে হয় আর খুব সুন্দর হয় খেতে, খুব সুন্দর, দারুণ। আমাদের কো প্রেজেন্টেড বাই হচ্ছে লাল বাবা রাইস। স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবা রাইসে। এবং লাল বাবা রাইসের সৌজন্যে এই ফুটবল খেলার মাঠে রয়েছে এক দারুণ আয়োজন শুধুমাত্র মহিলাদের জন্য, যারা ঘরের চার দেয়ালের মধ্যে থেকে ভালো রান্না নিজেদের পরিবারকে খাওয়ান, ফ্যামিলির লোকজনকে খাওয়ান। আজকে তাদের হাতে জাদু, তাদের হাতের ম্যাজিক ক্রিয়েশন আমরা মাঠে দেখতে পাবো, কারণ তারা রান্না করে নিয়ে আসবেন। কারণ আর কিছুক্ষণের মধ্যে তাদেরকে আমরা লাল বাবা রাইস একে একে তাদের হাতে তুলে দেবো। এবং একটা সময় বেঁধে দেবো, সেই সময়ের মধ্যে তারা রান্না করে নিয়ে আসবেন। চালের গল্পে যদি খোঁজেন প্রেম, বাসন্তী সুবাসে মন হারিয়ে খোঁজেন, বিরিয়ানি হোক কিংবা সাদা ভাত। এবং আমাদের বিচারকের সামনে সেগুলো রাখা থাকবে, তিনি একটার পর একটা পরখ করে দেখবেন, টেস্ট করে দেখবেন, এবং সেখান থেকে কারা কারা হয়ে গেল আজকে তৃতীয়, দ্বিতীয় এবং ফার্স্ট বা প্রথম আমরা জানব। সবাইকে আমার নমস্কার জানাই। একটু আছে রান্না বান্না অবশ্যই একটা আর্ট, সবাই মন দিয়ে আজকে রোববারে বাজারে মনে হয় আপনারা করেছেন রান্না বান্না। ফার্স্ট সেকেন্ড থার্ডে এখানে কিছু নেই, পার্টিসিপেট করাটাই হচ্ছে মেন থিং। ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে কোনো কিছু ভাববেন না, কিন্তু আপনারা যেইভাবে কষ্ট করে করেছেন, খেতে আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু যা রান্না হয়েছে এটা আজকেই মনে হয় আমার ওয়েট বেড়ে যাবে। থ্যাংক ইউ। স্বাস্থ্য সাথী এক চাঁদের তলায় চাল খাটি, বাংলার ঘরে ঘরে প্রতিদিনকার লাল বাবা চালেই হয় আসল সংসার। বাংলার ঘরে ঘরে প্রতিদিনকার লাল বাবা চালেই হয় আসল সংসার। এই যে লাল বাবা রাইসের রেসিপি কন্টেস্ট, যেখানে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় খুঁজে পেয়েছি, আমি সবার আগে অনুরোধ করব পাপিয়াকে একটু এগিয়ে আসার জন্য, কারণ পাপিয়া হয়ে গেছে আজকে তৃতীয়। পাপিয়ার জন্য রয়েছে লাল বাবা রাইসের পক্ষ থেকে 5 কেজি বাঁশকাঠি, সেটা এগিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো ম্যাথ আপনার হাতে। সেকেন্ড হয়েছেন রীতা ব্যানার্জি, রীতা বানিয়েছেন পোলাও এবং চিকেন কষা। রীতা চলে আসুন। রীতার জন্য আসছে লাল বাবা রাইসের পক্ষ থেকে 5 কেজি গোবিন্দভোগ এবং 5 কেজি বাঁশকাঠি। একটু জোরে হাততালি হবে। And finally, যিনি আজকে ফার্স্ট হয়েছেন শ্রীমতী শর্মিলা দে, লাল বাবা রাইসের পক্ষ থেকে 5 কেজি বাসমতি, 5 কেজি গোবিন্দভোগ। এবং কো প্রেজেন্টেড বাই হচ্ছে আমাদের লাল বাবা রাইস, এবং লাল বাবা রাইসের সৌজন্যে এখানে আয়োজন হয়ে গেল লাল বাবা রাইসের রেসিপি কন্টেস্ট। আসুন যিনি প্রথম হয়েছে তার সাথে একটু কথা বলিনি। আপনার নামটা একবার বলুন। শর্মিলা দে। ওকে, যিনি দ্বিতীয় হয়েছেন তার নামটা একবার জানবো। রীতা ব্যানার্জি। এবং যিনি তৃতীয় হয়েছেন পাপিয়া কর্মকার। আচ্ছা, আমি সবার আগে আপনার কাছে আসবো, যিনি দ্বিতীয় হয়েছেন। আপনি এর আগে লাল বাবা রাইস ব্যবহার করেছেন? হ্যাঁ। আচ্ছা, এই চালের যে কোয়ালিটি, যে গুণমান, 2-4 কথা একটু বলুন, কেমন লাগলো রান্না করে? রান্না করতে ভালো, চালটা একটু তেলতেলা, খুব ভালো আর সহজে হয়ে যায়, খেতেও খুব স্বাদ আছে। ওকে, বাড়িতে কি সচরাচর লাল বাবা রাইস অকেশনালি বা রোজ খাওয়া হয়? রোজ হয় না, অকেশনালি হয়, কোনো প্রোগ্রাম হলে এই চালটাই আনা হয়। একটু আপনি রান্নার জন্য কোন চালটা নিয়েছিলেন? আমি রান্নার জন্য বাসমতি রাইসটা নিয়েছিলাম। আচ্ছা, বাসমতি রাইস যে নিয়েছিলেন, এই চালের সবথেকে বড় ব্যাপারটা কি? সময় কম লাগে, চাল একটা থেকে একটা আলাদা হয়ে যায়, চালটা পুরো, ভাতটা খুব ঝরঝরে হয় আর খুব সুন্দর হয় খেতে। পোলাওয়ের জন্য নিয়েছিলেন গোবিন্দভোগ চাল। এই যে গোবিন্দভোগ চাল আপনি ব্যবহার করলেন, গোবিন্দভোগ চালের যে সুবাস বা এই যে চালের সুন্দর গন্ধ এবং চালের যে কোয়ালিটিটা, চালের যে টেক্সচার, কেমন লেগেছে আপনার? খুব সুন্দর, দারুণ। স্বাদ আর স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবা চালেই হয় আসল সংসার।